আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব Amazon KTP অ্যাকাউন্ট আমরা A to Z কিভাবে ক্রিয়েট করব সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনারা তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে আমাদের যে অ্যাকাউন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের একটা ভেরিফাইড পিওনার অ্যাকাউন্ট লাগবে। অ্যান্ড আমার যদিও সাবমিট করা আছে, তারপরেও আরেকটা ভেরিফিকেশান আছে, আমি এটা সাবমিট করে নেব। এবং এখানে হচ্ছে যে আমাদের আরেকটা লাগবে ইটিন সার্টিফিকেট। সো আমাদের ইটিন রেজিস্ট্রেশন করা থাকতে হবে। সো আমাদের এই দুটো টপিক যদি আমাদের ঠিক থাকে, পিওনার এবং ইটিন, দেন আমরা কিন্তু অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তবে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ভার্চুয়াল নাম্বার একটা বিষয় আছে। সো সেই ভার্চুয়াল নাম্বারটা আমরা এখন আমাদের দেশে প্রায় অনেকেই এই ভার্চুয়াল নাম্বারগুলো সেল করে প্রিমিয়াম টাইপের। সো আমরা ওই ভার্চুয়াল নাম্বারগুলো দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সো আমিও একজনের কাছ থেকে ভার্চুয়াল নাম্বারটা বাই করছি। এখন আপনাদের সাথে শেয়ার করবো টোটাল বিষয়গুলো। সো দেখতে থাকেন আর আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি প্রথমত আমি ব্রাউজারে গিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। সো আমরা এখানে সার্চ করবো অ্যামাজন কেটিপি সার্চ করলে আমাদের এরকম একটা অপশন আসবে, আমাদের ব্রাউজার লিঙ্ক আসবে। সো আমরা এইখানে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং এইখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আমাদের জয়েন কেডিপি আছে। সো আমরা জয়েন কেডিপিতে ক্লিক করব। জয়েন কেডিপিতে ক্লিক করার পরে এখানে আমাদের যে অপশানগুলো আসবে, ইয়োর নেম, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড, এই বিষয়গুলো রিটাইপ পাসওয়ার্ড। সো আপনারা প্রথমত এইগুলো সবগুলো রেডি করে রাখবেন, যাতে আপনারা খুব ভালোভাবে আপনারা এগুলোর সাথে সাথে দিতে পারেন। সো আমি আমার নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি পাসওয়ার্ডটা এখানে 2বার আমাকে টাইপ করতে হবে। সো আমি পাসওয়ার্ড দেখেন আমি ফুল নেম দিয়েছি এবং হচ্ছে জিমেইল, ইমেল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। সো আমি ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্রিয়েট ইওর কেডিপি অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের একটা পাজল দিচ্ছে। সো সে পাজলটা সলভ করতে হবে। সো আমি পাজলটা সলভ করছি এখন। পাজল গেমটা কমপ্লিট হয়েছে। আমার পাজল গেমটা কমপ্লিট হওয়ার পর আমাকে এখন ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিছে। টু ভেরিফাই ইয়োর ইমেল অ্যাড্রেস ইউ সেন্ড টু ওয়ান টাইম পাসওয়ার্ড। আমাকে আমার পাসওয়ার্ড দিছে। সো আমি মেইলটা চেক করবো এখন। আমি এখানে ইন্টার ওটিপি, আমি এখানে ওটিপিটা প্লেস করলাম, দেন আমি ভেরিফাই ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের এখানে মেইন একটা বিষয় আছে যে এখানে অ্যাড মোবাইল নাম্বার অপশন আসছে। সো এখানে আমাদের হচ্ছে মেইন কাজ যে আমাদের ভার্চুয়াল নাম্বার, আমরা যে ভার্চুয়াল নাম্বারটা বাই করব সেই ভার্চুয়াল নাম্বারটা এখানে আমাদেরকে দিতে হবে। সো আমি এখন ভার্চুয়াল নাম্বারটা দিব। সো আমাদের এখন ওটিপি আসবে, আমরা নাম্বারটা দিলাম। সো আমরা ওটিপিটা এখন এখানে প্লেস করব, দেন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, আমাদের প্রায় অলমোস্ট ডান অ্যাকাউন্ট ক্রিয়েশন। সো আমরা এখানে সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেব। সো মূলত আমার ওটিপি এবং ভার্চুয়াল নাম্বারের যে কাজটা, সেই কাজটা আমরা শেষ করলাম। শেষ করার পরে সো এখন আমরা অ্যামাজনে চলে যাব, amazon.com-এ। সো amazon.com-এ গিয়ে আমরা এখানে ক্লিক করবো amazon.com। এই জায়গাতে ক্লিক করার পর আমরা এইখানে হ্যালো ইমেজটি লেখা আছে। সো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে যে লগ ইন অ্যান্ড সিকিউরিটি। আমরা কি করব, ভার্চুয়াল নাম্বারটাকে আমরা এখন ডিলিট করে দেবো। ভার্চুয়াল নাম্বারটা ডিলিট করে দিয়ে আমরা তখন আমাদের গুগল অথেন্টিকেটর যেটা, সে অথেন্টিকেটর আমরা তখন করব। সেখানে আমাদের মেইলে একটা পাসওয়ার্ড গেছে। ওকে, আমরা এখন সাবমিট করব। ওকে, সাবমিট করার পরে এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রাইমারি নাম্বারটা এখানে আমরা এডিট করব। প্রাইমারি নাম্বার এখানে এডিট করব। সেখানে এডিট করার পরে আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করব। আমরা প্রাইমারি নাম্বারটাকে ডিলিট করে দিয়ে আমরা অথেন্টিকেটর ইউজ করব। সো আমরা এখান থেকে ডিলিট অ্যান্ড ইয়েস ডিলিট।
সো আমাদের যে নাম্বারটা আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হলেই আমাদের হয়ে গেছে। সো আমরা সেখান থেকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, তারপর আমরা 2 স্টেপ ভেরিফিকেশানে চলে যাব। সো টার্ন অন হেয়ার, এখানে ক্লিক করব আমরা। সো 2 স্টেপ ভেরিফিকেশান এসে আমরা মোবাইল নাম্বারে করব না, আমরা হচ্ছে যে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আমরা করব। সো আমরা অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করব। তারপরে এখানে আমাদের কোড এবং কিউআর কোড চাই। আমরা এখন আমাদের যে গুগল অথেন্টিকেটর অ্যাপ আছে সে অথেন্টিকেটর অ্যাপ ওপেন করব। তারপর এখানে লেখা আছে যে আমাদের অ্যাকাউন্ট আমরা চুজ করেছি। তারপর এখানে লেখা আছে কি অ্যাড এ কোড। সো আমরা অ্যাড এ কোডে ক্লিক করব। অ্যাড এ কোড দেওয়ার পর এখানে স্ক্যান এই কিউআর কোড। সো আমরা এখানে ক্লিক করব। তারপর অনলি দিস টাইম আপাতত। তারপর আমাদের যে কোডটা আমরা সেই কোডটা এইভাবে স্ক্যান করে নেব এবং স্ক্যান করার সাথে সাথে আমরা একটা কোড পেয়ে গেছি এবং এটা অথেন্টিকেটর আমাদের সেভ হয়ে গেছে এবং সেই কোডটা আমরা এখানে প্লেস করব। তারপর আমরা এখানে ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপর অলমোস্ট ডান ফাইনালি। তারপর আমাদের গট ইট, টার্ন অন দ্য 2 স্টেপ ভেরিফিকেশান। সো আমরা এটা ক্লিক করে দিলাম। সো আমাদের 2 স্টেপ ভেরিফিকেশান আমাদের কমপ্লিটেড। তারপর আমাদের এই ব্রাউজার আমাদের কমপ্লিট। সো আমরা এইটাকে আমরা ক্লোজ করে দেব। সো এখানে আমাদের লেখা আছে যে কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন টু পাবলিশ এ বুক। সো আমাদের এখন অ্যাকাউন্টটা বই পাবলিশ করার জন্য আমাদের অ্যাকাউন্টটা আমাদের আপডেট করতে হবে। সো সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা আপডেট করার জন্য আমাদের যে ইওর অ্যাকাউন্ট, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা এখানে ওটিপি চাইবে। সো আমরা আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপে আমরা চলে যাব। সো সেই কোডটা আমরা ফার্স্ট দিয়ে ফেলব। তারপর এখানে আমরা সাইন ইনে ক্লিক করব। সো তারপর আমাদের এখন পাসওয়ার্ড চাচ্ছে। আমরা পূর্বে যে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই পাসওয়ার্ডটা এখন দিব না। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে ফেললাম। তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। তারপর আবার আমাদের একটা ওটিপি চাইবে। এগেইন আমরা সাইন ইনে ক্লিক করব। সো গুগল অথেন্টিকেটরে আমাদের অনেক ফাস্ট বলতে কি আমাদের 10 সেকেন্ডের আগে মেবি এরকম আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে। সো আপনারা সেজন্য পাসওয়ার্ড যখন দিবেন তখন খুব দ্রুত গুগল অথেন্টিকেটর যে কোডটা সেটা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় বারবার করে ফেল হবে। সো এখন আমাদের ইওর আইডেন্টি দেখেন যে এখানে আমাদের সকল কিছু ফুল নেম, যে আমাদের যার নামে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তার ভোটার আইডি কার্ডের যে সকল তথ্যগুলো আছে সেই সকল তথ্যগুলো আমাদেরকে দিয়ে ফিল আপ করতে হবে। সো দেখেন আমি যখন এখানে দিতে 7 কর্ণ দিয়েছিলাম তখন আমাদের এই অ্যাড্রেসটা টু লং হয়ে যাচ্ছে, তার জন্য বলছে। সো আমরা এখান থেকে আমরা এটুকুকে আমরা ডিলিট করে দিতে পারি, বেশি বড় দেওয়া যাবে না এখানে অ্যাড্রেস। সো অ্যাড্রেস লাইন 1-এ না আটলে আমরা অ্যাড্রেস লাইন 2-এ আমরা প্লেস করতে পারি। দেন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করলে আমরা তারপরে এখানে ইন্ডিভিজুয়াল লেখা আছে। সো ইন্ডিভিজুয়াল আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট হোল্ডার নাম দেওয়া আছে, এখানে আমরা টেল আস অ্যাবাউট ইউর ব্যাঙ্ক আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করেছি, চেকিং সিলেক্ট করেছি। পেওনার অ্যাকাউন্ট কিন্তু চেকিং হয় এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, তারপর রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়েছি। এগুলো সব কিছু ইনফরমেশন আমরা পেওনার থেকে নিয়ে এসেছি। তারপর ইন্ডিভিজুয়াল, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাকাউন্ট হোল্ডার নেম। তারপর এখন আমরা ক্লিক করব সিলেক্ট এক্সিস্টিং অ্যাড্রেসে আমরা ক্লিক করব। এখানে যেহেতু এখানে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাড্রেস, আর আমরা এই সকল কিছু ইনফরমেশন কিন্তু আমরা আমরা পেওনার থেকে পাবো। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট এক্সিস্টিং অ্যাড্রেসে ক্লিক করবো। এখন আমরা ক্লিক করার পর আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ইউজ দিস অ্যাড্রেসে ক্লিক করলে আমাদের এটা অ্যাড্রেস হয়ে যাবে অটোমেটিক। তো তারপরে এখান থেকে আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমাদের এই ইনফরমেশন আমাদের অ্যাড হয়ে যাবে। সো আমরা অ্যাডে ক্লিক করি। এখন আমরা ট্যাক্স ইনফরমেশন আমরা ক্লিক করব এখান থেকে। তারপর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি, এটা একটু রিলোড হবে।
সো তারপর আমাদের ইনফরমেশনটা আসছে, আমরা এখান থেকে কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং ট্যাক্স প্রোফাইলে আসছি, আমরা গেট স্টার্টে ক্লিক করছি, তারপর এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। দেন এখানে প্রশ্ন করছে যে আর ইউনাইটেড স্টেট ইউএস সিটিজেন, ইউএস পারমানেন্ট সিটিজেন, রেসিডেন্ট কিনা। সো আমরা হচ্ছে যে নো, আমরা এখানে নো ক্লিক করব। সো তারপরে আমাদের আর একটা কোশ্চেন করছে যে আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট অর আদার পারসন ইন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ another person as or as a flow through in entity। সো এখানে আমাদেরকে নো সিলেক্ট করতে হবে। তারপর আমাদের আরও অপশন আসবে, লাইক এখানে আমার নাম আসছে, তারপরে এখানে আমাদের কান্ট্রি অফ সিটিজেন আসবে। সো এখান থেকে আমাদের যে কান্ট্রি সেটা আমরা সিলেক্ট করে দেবো এইখানে। তারপর এখানে আমাদের সকল কিছু এগুলো আমাদের ঠিক আছে কিনা আমরা দেখে নেব, এগুলো অলরেডি দেওয়া থাকবে। সো এখন আমাদের এখানে লাগবে যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার 3। সো আমাদের 3 নাম্বারটা লাগবে, আমরা এখন 3 নাম্বারটা নিয়ে আসবো এখানে। তারপর এখানে আমাদের 3 সার্টিফিকেটের যে আমাদের নাম্বারটা সেটা আমরা দিয়ে দিলাম। সো তারপর এখানে কিন্তু আমাদের আই হ্যাভ ইউএসএ টিন, এটা কিন্তু আমরা ক্লিক করবো না, আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা সিলেক্ট থাকবে। এখন এই অবস্থাতে আমাদের সকল ইনফরমেশন আমাদের ঠিক থাকলে আমরা চেক করে নেব। চেক করার সাথে সাথে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো তারপরে এখানে আমাদেরকে কনফার্মের কথা বলছে যে আমরা এটা আমাদের যে কান্ট্রিটা ঠিক আছে কিনা সেটা আর কি বলছে। দেন আমরা এখান থেকে আমাদের যেহেতু সকল কিছু পারফেক্টলি হয়েছে, সো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। তারপর আমাদেরকে বলছে সেভ অ্যান্ড প্রিভিউ। সো আমরা একবার প্রিভিউ দেখতে পারবো, দেন আমরা সেভে ক্লিক করব। সো এখান থেকে আমার সকল ইনফরমেশান ঠিক আছে কিনা তারা আবার চেক করতেও বলছে যে সব কিছু ওকে আছে কিনা। তারপর এখান থেকে আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে টাইপ সিগনেচার বলছে। সো সিগনেচারটা এখানে আমাদের যে ফুল নেম, সেই ফুল নেমটা আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমাদের ফুল নেমটা আমরা দিয়ে দেব। ওকে, ফুল নেম দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের সকল কিছু ঠিক আছে, এখানে আমাদের যে আজকের ডেট সেটা অটোমেটিকলি চলে আসবে। দেন আমরা এখান থেকে সাবমিটে ফর্ম ক্লিক করব। অথবা আমাদের যে কোনো অ্যাড্রেস যদি চেঞ্জ করা লাগে তাহলে আমি মেকে চেঞ্জ থেকে করব, অথবা আমাদের এভরিথিং ওকে হলে আমরা এখান থেকে সাবমিটে ফর্মে ক্লিক করব। সো আমরা এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করতে পারবো, সো সেগুলো আমার দরকার নাই। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট পারফেক্টলি কমপ্লিট। সো দেখেন আমাদের সব কিছু ভেরিফিকেশান কমপ্লিট। এখন হচ্ছে যে এখান থেকে আমাদের যে বুক সেলফ, সো আমরা বুক সেলফে যাব। সো বুক সেলফে ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে ক্রিয়েট অপশন আছে। সো এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা বই পাবলিশ করতে পারবো। সো আমরা নেক্সটে আমরা দেখাবো যে কীভাবে আমরা বই পাবলিশ করবো A to Z। সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সটে আরও ভালো ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।